আমাদের মধ্যে এমন অনেকেই আছে কিন্তু যারা ঘুরতে যেতে চায় না, তার কারণ বাসে বা 4 চাকায় উঠলেই গা বমি বমি করে, অস্বস্তি বোধ হয়, অনেকে তো আবার বমি করে ভাসায়। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু বমির ওষুধ খেয়েও কিন্তু বমি হয়। এক বাস লোকের সামনে যা অবস্থা হয় সেটা দেখে কিন্তু নিজেরই লজ্জা পেতে হয়। তাই কিছু টোটকা আছে, এগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু এই গা বমি বমি ভাব বা অস্বস্তিকর অবস্থা হলে কিছুটা হলেও তোমরা বেরিয়ে আসতে পারো। আর খুব বেশি বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে। তাহলে এই টোটকাগুলো কি কি চলো জেনে নিই। আমাদের মধ্যে অনেকেই কিন্তু বলতে শোনা যায় যে গাড়িতে উঠবি যখন তখন কিন্তু পেট খালি রেখে ওঠ। সেটা কিন্তু একদমই করবে না, তোমাদের হালকা সেদ্ধ খাবার খেয়েই গাড়িতে উঠতে হবে। তবে হ্যাঁ, পেট ঠেসে খাবারও খাওয়া যাবে না, আর এক গাদা জল খেয়েও কিন্তু গাড়িতে ওঠা উচিত হবে না। যেদিন তোমরা ঘুরতে যাবে তার আগের দিন রাতে কিন্তু খুব ভালো করে ঘুমিয়ে নিতে হবে, তাহলে পরদিন সকালে তোমাদের অনেকটাই ফ্রেশ লাগবে এবং মাথা ধরা এসব সমস্যাও থাকবে না। আর যদি কোনো কারণে তোমাদের মাথা ধরা থাকে এবং অস্বস্তি বোধ হয়, সেক্ষেত্রে কিন্তু হালকা ওষুধ অবশ্যই খেয়ে নেবে, তাহলে কিন্তু পরে তোমাদের ঝামেলায় পড়তে হবে না। আর যদি তোমাদের অনেকটা রাস্তা জার্নি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু গাড়ি থামিয়েও হাত পা খানিকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু হাত পা আড়ষ্ট হয়ে যায়। কিছু জাপানি ট্রিক্স বা উপায় তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো যদি তোমরা এই জার্নি চলাকালীন করো তাহলে কিন্তু উপকৃত হবে। বড় করে একটা শ্বাস নিয়ে নিতে হবে গাড়িতে বসে। অস্বস্তি হলে এটা অবশ্যই করতে হবে। মুখে চুইং গাম বা ক্যান্ডি রাখতে পারো, সেক্ষেত্রে মিন্ট ফ্লেভারই বেস্ট। আর লবঙ্গ রাখতে পারো মুখে, বেশ উপকারী। এরকম পরিস্থিতিতে আদাও কিন্তু বেশ উপকারী। একটু বিট নুন মাখিয়ে 1 কুচি আদা মুখে রাখতে পারো, তাহলে দেখবে বেশ উপকৃত হচ্ছ। একটা খুবই ভালো ট্রিক বলবো বা উপায় বলবো, তোমরা যদি একটা পাতিলেবু আর বিট নুন সঙ্গে রেখে দাও, এ পাতিলেবুটা অর্ধেক করে তাতে একটু বিট নুন মাখিয়ে যখনই গা বমি বমি ভাব করবে বা অস্বস্তি বোধ করবে বা মাথা ঘোরাবে, তখন যদি একটু জিভে ঠেকিয়ে নাও, এরকম বারবার করলে দেখবে তোমাদের এই অস্বস্তি ভাব অনেকটাই কেটে যাবে। তবে তোমরা এই বিট নুনের বদলে সৈন্ধব লবণও ব্যবহার করে দেখতে পারো। তাহলে কিন্তু এখন আর ঘুরতে যাওয়ার সময় অত ভয় পাওয়ার কিছু নেই। এই টিপসগুলো বা টোটকাগুলো যদি মেনে চলো তাহলে কিন্তু এই অস্বস্তিকর অবস্থা থেকে কিছুটা হলেও তোমরা বেরিয়ে আসবে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, তোমার যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।